মোমো বানানোর এত পারফেক্ট রেসিপি আপনি পুরো ইন্টারনেট খুঁজলেও কোথাও পাবেন না। তবে গাজরগুলোকে ভালো করে এই যে কেটে নিলাম, যে ইনগ্রিডিয়েন্টস গুলো আপনারা দেবেন সেগুলো ভালো করে প্রথমে কেটে নেবে। আমি যেমন গাজর দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজগুলোকে ভালোভাবে কেটে নিলাম। পেঁয়াজগুলো গায়ে কত কিছু দাগ লেগেছিল ওগুলো ধুয়ে নিলাম। আদা রসুনগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এগুলো আপনারা এত কুচি কুচি না করলেও চলবে, বাইগান। কারণ এগুলো তো আমরা গ্রাইন্ড করবো না। মাংসগুলোকে ভালো করে কেটে নিলাম। এবার এগুলো আমার মিক্সিং বলেতে দিয়ে দিচ্ছি। এর মিক্সিং বলেতে সবগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে, ভালো করে কুচি কুচি করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন এভাবে কুচি কুচি করা হয়ে গেছে আমার। এবার কড়াইতে একটু তেল দিয়ে এটাকে একবার নাড়াচাড়া করে নেবো। নুন, হলুদ, ধনে, জিরে, লঙ্কা, গোলমরিচ এগুলো দিয়ে হালকা করে আমি 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেবো। ওটা ভাজা হয়ে গেলে সাইডে রেখে দেবো। এবার ডোটা বানিয়ে নেবো। একটু নুন দেবো, ওটাতে একটু জল দেবো, দিয়ে ভালোভাবে মিক্স করবো, দিয়ে একদম শক্ত শক্ত একটা ডো বানাবো। এবার দেখুন এই ভাঁজগুলো আমরা এইভাবে বানিয়ে নিচ্ছি। এবার এটা যদি আপনার ডিটেলসে জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আর একটা ডিটেলস ভিডিও আমি দিয়ে দেবো এই মোমোর ভাঁজের জন্য। কীভাবে মোমো বানানোর এই স্টাইলটা আমি আপনাদেরকে ভালোভাবে ডিটেলসে দেখিয়ে দেবো। মোমোগুলো সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি, আর মোমো স্টিম বানাই তাই এটাকে স্টিম করে নিয়েছি।